দেখুন, ট্রোলিং এর কোনো লিমিট নেই, সেটা নিয়ে আমি ভয় পাই না। কিন্তু যেটা আমার লাইফটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমি বৃষ্টির জন্য একটা মাথায় রুমাল দিয়েছিলাম। আমাদের যে টাউনের মাইনরিটি প্রেসিডেন্ট হাবিবদা নিজে ভালোবেসে এগিয়ে এসে নিজের পকেট থেকে একটা টুপি বার করে আমার মাথায় ছোট ভাইয়ের মতো পরিয়ে দিয়েছে। এটা কাউকে টুপি পরানোর জন্য নয়, কিছুই নয়, এটা মানুষের ভালোবাসা। এই আবেগ বোঝার ক্ষমতা বিজেপিরও নেই, সিপিএম এরও নেই। যেখানে দেখা যাচ্ছে প্রার্থী ঘোষণা হচ্ছে সব জায়গাতেই, সেখানে গন্ডগোল শুরু হচ্ছে। এটা কি বিজেপির রাজনীতিতে কি মনে হয়? ওরা টাকা নিয়ে প্রার্থী করছে, ওদের লোকেরাই তো বলছে যে টাকা নিয়ে প্রার্থী করছে। ওদের দলীয় সংগঠন বলে কিছু নেই, বুথ লেভেলে কর্মী নেই। কেন্দ্রীয় নেতৃত্ব টাকা নিচ্ছে, এখানে ওখানে প্রার্থী করছে, যারা সারাদিন খাটে তারা সেই জন্য দল ছেড়ে দিচ্ছে, তারা সেই জন্য বিক্ষোভ প্রকাশ করছে। সেক্ষেত্রে কি কি মনে হয় যে উত্তরপাড়ায় এখনো প্রার্থী ঘোষণা, এগুলো কি তৃণমূল থেকে নেওয়ার চেষ্টা হচ্ছে? দেখুন, ওনাদের কোনো তাড়া নেই, ওনারা জানেন যে তৃতীয় বা দ্বিতীয় বা তৃতীয় হবেন, তাতে আর তাড়া করার কি আছে। আমাদেরকে আগে মাঠে নামতে হয়েছে, কারণ আমাদেরকে আগের বারে মার্জিন বাড়াতে হবে, আমাদের লড়াইটা অনেক বেশি। ওদের তো 2 বা 3 হওয়ার লড়াই, ওদের আর তাড়া কি আছে, ওরা পরে দিলেও হবে। দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা আজকে সমীক্ষা হবে, সেক্ষেত্রে কি বলবে? দেখুন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিজেপি তো এজেন্সি পার্টি। কখনো ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় বাহিনী, এই দিয়ে ওরা ইলেকশন করায়, ওদের নিজেদের তো লোক নেই। কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায়নি, এবারও হারানো যাবে না। আমাদের দল আপনি দেখবেন আগের বারের থেকে আরো বেশি বিধায়ক নিয়ে ক্ষমতায় আসবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কালকেই হয়তো ঘোষণা হবে সাপ্লিমেন্টারি লিস্ট, তাতে কি বিজেপির কথাটা কি থেকে যাবে 1 কোটির বেশি? দেখুন, প্রথমত যেগুলো আন্ডার এডজুডিকেশন আছে তার মধ্যে অনেক নাম প্রথমত ক্লিয়ার হয়ে গেছে। ওরা, ওদের যে আইডিয়াটা ছিল যে ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোটার সে তাদেরকে টার্গেট করবে এবং বাদ দেবে, এবং আলটিমেটলি যেটা দেখা গেল যে প্রচুর হিন্দুদের নাম বাদ চলে গেল। যাদের যাদের একদম ট্র্যাক রেকর্ড ক্লিয়ার তাদের নাম বাদ চলে গেল। মতুয়াদের সমর্থকদের অনেক নাম বাদ চলে গেল, এবং ওদের আইডিয়া ছিল যে এখান থেকে ওনারা প্রচুর রোহিঙ্গা বার করবেন। আসলে সেটা একেবারেই নয়। আর বারবার যেমন ওদের ডিমনিটাইজেশন থেকে আরম্ভ করে প্রত্যেকটা দাবি যেমন মিথ্যা প্রমাণ হয়েছে, ওদের এই দাবিটাও মিথ্যা প্রমাণ হবে। এই মীনাক্ষী, আপনার যে প্রতিদ্বন্দ্বী, সেই মীনাক্ষীর একটা ভিজিটিং কার্ড করেছে, তার নাম্বার দেয়, সেখানে বলছে তৃণমূল যারা ছিল এত বছর কোনো তার নাম্বারই জানতো না, লোক দেখা হয়নি, সেক্ষেত্রে কি বলবো? দেখুন, ওনারা তো পরিযায়ী প্রার্থী, উনি এখন ভোটের জন্য এখানে এসছেন। ওনাকে সেই জন্য এটা চৌঠামের পরে দেখবেন এই নাম্বারে ফোন করলে, হ্যাঁ, উপভোক্তা অ্যাভেলেবেল নেই বলবে। সুতরাং এটাতে আমার একটাই নাম্বার, সেটা আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল সব জায়গায় সেই নাম্বার অ্যাভেলেবল আছে। আমার ওকালতি জীবনে যত ক্লায়েন্ট আছে তাদের সবার কাছেই সেই নাম্বার আছে। আমাকে ছোটবেলা থেকে যারা চেনে সেই সবার কাছে নাম্বার আছে। উত্তরপাড়ার যতজন আমাদের তৃণমূল কর্মী আছে, কাউন্সিলর আছে, চেয়ারম্যান আছে, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের মেম্বার, ব্লকের সভাপতি, টাউনের সভাপতি, সবার কাছে আমার একটাই নাম্বার আছে, সেটাই আমার কলিং নাম্বার, সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে ভোটের জন্য কোনো নাম্বার নিতে হয়নি, এবং আমার একটা নাম্বারই এনাফ। আমরা শুনুন, আমরা এখানে 365 দিন থাকার লোক। আমি উত্তরপাড়ার ঘরের ছেলে, আমার নাম্বার পেতে অসুবিধা হবে না, আর নাম্বারও লাগবে না। উত্তরপাড়ার মানুষ আমাকে রাস্তাঘাটে, বাজারে, চায়ের দোকানে এমনি দেখতে পাবে।